মানুষ বলে যে আমরা মাজারে বা কবরে মিলি আছেন, যিনি আছেন ওলিয়া উলিয়া গাউস কুতুব নবী রাসূলের ওসিলে আল্লাহর কাছে চাই, আমরা কবরে যিনি আছেন ওনাদের কাছে চাই না, এরকম কি শরীয়ত সম্মত? এরকম আচ্ছা একটু খেয়াল করেন তো, আমার নবী কি কোনোদিন বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইব্রাহিম মারা গেছেন না, কবরের কাছে যাইতে পারেন না, কিন্তু ইচ্ছা বলতে তো পারতেন আল্লাহ ইব্রাহিমের ওসিলায় আমার বাবা কার ওসিলা আব্দুল্লাহ নয় এই ইসমাইলের ওসিলায় আল্লাহ আমাকে নবীদের ওসিলায় ওসিলা ওসিলা একটা শব্দ কোনোদিন আসছে কোন হাদিসে? কোন কোরআনে আসছে? আপনি এই পদ্ধতি আবিষ্কার করছেন কেন? শয়তানদের আবিষ্কার করা জিনিস। এই ওসিলা তো নেই, ব্যক্তি সত্তার ওসিলা জায়েজ নেই ইসলামে, ব্যক্তি সত্তার ওসিলা ইসলামে জায়েজ নেই। ইসলামে ওসিলা আছে কয়টা? ওসিলার তো নৈকট্য, মাধ্যম না, আরেক ভুল। ইসলামের নৈকট্য অর্জনের তিনটা উপায়, একটা হচ্ছে আল্লাহর নাম ও গুণের নৈকট্য অর্জন করে আল্লাহকে চাইবেন, দ্বিতীয় হচ্ছে আল্লাহর নেক আমল, আপনার নিজের নেক আমল, আরেকজনের নেক আমল না, নিজের নেক আমল দিয়ে আপনি চাইবেন, আর 3 নম্বর হচ্ছে দোয়া একসাথে শরীক হয়ে, জীবন্ত সক্ষম ব্যক্তির দোয়া শরীক হয়ে। মরা মানুষের দোয়া নাই, মরা মানুষের কাছে দোয়া চাওয়া শিরিক করা, সমান সমান শিরিক, সঙ্গে সঙ্গে শিরিক, কারণ চাইছেন, এই চাওয়াটাই শিরিক। বুঝছেন? আপনারা যদি এখানে ভালো করে বুঝতে চান, শেখ হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ একটা কিতাব আছে কাশফুস শুবহাত, এটা পড়বেন। কাশফুস শুবহাত পড়লে এর উত্তর পেয়ে যাবেন স্পষ্ট ইনশাআল্লাহ। এটা শিরিক ভাই, মরা মানুষের কাছে চাওয়াই শিরিক, ওসিলা হিসেবে চাইলেও শিরিক, কোনো দোয়া হিসেবে চাইলেও শিরিক। কথা কি বুঝছেন? কোনোভাবেই মরার কাছে কিছু চাইতে পারবেন না, কোনো কিছু চাইতে পারবেন না। কবর মাজার তৈরিও করবেন না, মাজার জিয়ারত করবেন কি জন্য? কবরবাসীর জন্য দোয়া করতে, আখিরাতকে স্মরণ করতে, সুন্নত পালন করতে এবং নিজেকে দুনিয়া বিমুখ করতে, এর বাইরে আর কোনো কাজ নাই। যদি কেউ মনে করে কবরবাসীর কাছে বলবো, তিনি আল্লাহকে বলবেন, তাহলে মুশরিক, কোনো সন্দেহ শিরিক। আমাদের তথাকথিত পরাণ পাখি, পরাণ বন্দী লেখক শিরিক করিয়াছে মদিনা যাইয়া, আর দেশে এসে আপনাদের কি আইকন মদিনা শিরিক করিয়াছে।